লা 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 কি ভোলা, লা। আজ যে মনে বড়ই পুলক জেগেছে, তা কি হয়েছে? হবে না? আরে আমার মেয়ের বিয়ে ঠিক হতে চলেছে যে। তাই নাকি? তা পাত্রটি কে দেখে দিল শুনে? কেন? গোপাল। কি গোপাল? সে আবার কবে থেকে ঘটকানি শুরু করলো? সেটা না হয় নাইবা জানলেন। ওই হে ভোলা, কটা মিষ্টি খাওয়া তো দেখি। আসলে সকাল সকাল না তাড়াহুড়ো তেমন কিছু খাওয়া হয়নি বুঝলে। এক্ষুনি দিচ্ছি গোপাল, এক্ষুনি। এই নাও, এই নাও, এই নাও, ধরো ধরো। বাবা, আদিক্ষেতা দেখে যেন আর বাঁচি না। তা ভালো, তবে ভোলা যাওয়ার সময় বলে যাই, দেখো পাত্র যেন আবার গোপালের মতন পেটুক না হয়, না হলে যে তোমার দোকান দুদিনেই একেবারে সাফ করে দেবে। চলি, হ্যাঁ? তা ভোলা, এবার চলো তো ঘটকের বাড়ি, অনেক দেরি হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। একই গোপাল, এ ঘটকের বাড়িতে যে তালা ঝুলছে, এবার কি হবে গোপাল? আরে ভোলা, হাঁপাহাঁপি করো না, হ্যাঁ, শুধু দেখে যাও। ঘুমটা তো কথা বলে বেশ ভালোই হলো। যাই এবারে ফাঁকতালে ওই প্রাতক্রিয়াটাও সেরে ফেলি। কি কথা হলো গিয়ে, জানলাটা খুলছে না কেন? আটকে গেল নাকি? কালকে তো এই পথ দিয়েই ঘরে ঢুকলাম, দেখতো হলো খুলতেই না। এবার কি করি? আমার যে খুব জোরে ইয়ে পেয়েছে আর কি। আরে আর মনে হচ্ছে ধুতিতেই করে ফেলবো। কথা বলবে কি গোপাল, এই যে ঘটকের গলা, তাও আবার ওই ঘরের ভিতর থেকে। তবেই বোঝো ভোলা, ও নিজেকে না একটু একটু বেশি চালাক ভাবে বুঝলে। ও বোধহয় জানে না যে গোপালের থেকে চালাক আর কেউ নেই। কই গো বাবা, হয়ে গেল বাবা। ও কথা হলো, কেউ আছো? বাঁচাও বাবা, আমি তো ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। কথা হলো, বাঁচাও বাঁচাও। আমি বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। দেখি গোপাল, কথা হলো গিয়ে এবার করতে গেলো। যাক, যে সত্যি হোক, এখন মানে মানে মেনে নেওয়াই ভালো। আমি তোমার সব শর্তেই রাজি। কথা হলো, দয়া করে এবার দরজাটা খোলো, নাহলে আমার ওই নিম্নমুখী দরজা খুলে যাবে গো। এবার বলো, ভোলার মেয়ের জন্য পাত্র খুঁজে দেবে কিনা? দেবে বাবা, দেবো দেবো দেবো। এবার দয়া করে আগে আমাকে প্রাতক্রিয়াটা সারতে দাও। কথা হলে গিয়ে, নাহলে সব কথা এখানেই হয়ে যাবে। যাও না যাও না যাও, কে আটকে রেখেছে তোমাকে? গোপাল, গোপাল, আচ্ছা জব্দ করেছো, আচ্ছা জব্দ করেছো। কি গো গোপাল, আয়োজন কদ্দূর? এই তো সব কাজ প্রায় শেষ, শুধু রান্নার দিকটাই দেখা বাকি। গোপাল, তুমি একটু ওই দেখে শুনে নিও। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না ভোলা, খাওয়া দাওয়ার দিকে কোনো ত্রুটি হবে না। আচ্ছা গোপাল, তোমাকে তো দেখছি গত 3 দিন ধরে কথা হলো গিয়ে ভোলা ময়রার বাড়িতেই পড়ে আছো। তা তোমার গিন্নি তোমায় কিছু বলছে না? কি আবার বলবে শুনি, কি আবার বলবে? সে তো নিজেই এখন বাপের বাড়ি। ও এই ব্যাপার। তা গোপাল, তুমি কি পাত্র দেখেছো? কেন বলো তো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখো, তুমি পাত্র দেখেছো আর ভোলাও এই বিয়েতে রাজি, তবে আমি আর কি করতে পাত্র দেখবো বলো তো? ঠিক আছে, তুমি তুমি এই দিকটা সামলাও, আর আমি যাই রান্নার দিকে, দেখি রান্নাটা আবার কত দূর এগোলো। চলি হে। এই ঠাকুর, কথা হলো গিয়ে ভালোই ভালোই বিয়েটা কাটিয়ে দাও, নাহলে আমার কপালে যে কি লেখা আছে সে কথা হলো গিয়ে একমাত্র আমিই জানি। ওই গো ঠাকুর, রান্না কত দূর? এই যে গোপাল দাদা, দেখো দেখো না, দেখো সব হয়ে গেছে। এই দেখো, বিয়ের রান্না বলে কথা, কই দেখি কেমন খেতে হয়েছে। এই এই নাও গোপাল দাদা, খেয়েই দেখো। দাও তবে। খুব খুব ভালো, অপূর্ব অপূর্ব অপূর্ব। কি গো দিদি, বাপের বাড়ি থেকেই ফিরছো বুঝি?
হ্যাঁ ভাই হ্যাঁ, তা আমার কর্তাটি কোথায় জানো? কার কথা বলছো? গোপাল দাদা, সে তো এখন বিয়েতে মেতেছে। বিয়ে? কোথায় সে? গোপাল দাদা তো এখন ভোলা মায়ের বাড়িতে, এই বিয়ে শুরু হলো বলে। তাই, ঠিক আছে ঠিক আছে, এবার আমিও দেখছি কিভাবে এই বিয়ে হয়। হ্যাঁ, কিন্তু দিদি, আর কোনো কথা নয়, কোনো কথা নয়, এবার তোমার দাদার একদিন কি আমার একদিন। হ্যাঁ, আরে দিদি, আমার পুরো কথাটা তো শুনবে। আর কি কিছু শোনার বাকি আছে? হ্যাঁ? এই আমি চললাম। উফ, চাপ বাবা, দিদি পুরো কথাটা না শুনে চলে গেল। জানি না বাবা, এবার যে কি হবে। এবার হবে শুভ দৃষ্টি, যাকে বলে চোখে 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 চোখে। কি গো হারুদা, হ্যাঁ আমরা তো এতদিন দেখে এসেছি যে ওই শুভ দৃষ্টির সময় মেয়েদের হাতে পান পাতা থাকে, এই যে দেখছি ওই ছেলের হাতে পান পাতা গো, এ কি হচ্ছে বলো তো? জানি না বাপু, কালে কালে যে আর কত কি দেখবো কে জানে। কোথায় কোথায় সে কোথায়? আজ তোমারই একদিন কি আমারই একদিন। এই যে এইখানে। হ্যাঁ, টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে না আমার পান পাতা মুখে দিয়ে লুকানো হচ্ছে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না বাড়িতে বউ রেখে আমার নতুন বিয়ে করতে? হ্যাঁ? ও বাবা, এইসব কি হচ্ছে? আমার কি তাহলে বিয়ে হবে না? না মা, তোমার বিয়ে অবশ্যই হবে। এ বিয়ে দেবে শুনি? তোর এত বড় সাহস আছে দেখি আমার সামনে এসে দাঁড়া। আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না, দেব না। কি হলো কি? আরে বিয়ে বন্ধ কেন? কি গিন্নি, তুমি এখানে? তুমি এখানে? আর এই বরটা কে? ওই দেখি দেখি কেমন দেখতে হয়েছে বরকে। আমি তো এখনো নিজেই বর দেখিনি। দেখি বাবাজি, এবার মুখ থেকে পান পাতাটা সরাও তো দেখি। ব্যাস হয়ে গেল। টুকি, এবার দেখুন তো আমায় কেমন দেখাচ্ছে। সর্বনাশ! বেটা ছেলে ঘটক গেল কোথায়? আজ মেরেই ফেলবো তাকে। আমি কোথাও গিয়ে এখানে। বেটা ঘটক, তুমি আর পাত্র পেলে না? হ্যাঁ, শেষে কিনা আবার সেই মেইলি পাত্র। দাঁড়াও, আজ তোমাকে আমি শুলেই চড়াবো। দাঁড়াও গোপাল, দাঁড়াও। এই অবস্থায় বিয়ে ভেঙে গেলে যে আমার মেয়ের আর কোনোদিনও বিয়ে হবে না। তা যা হয়েছে ছেড়ে দাও, ছেড়ে দাও। আর আমারও এই বিয়েতে কোনো অমত নেই। হ্যাঁ বাবা, আমারও না একে খুব পছন্দ। ও তাই? ঠিক আছে ঠিক আছে, কিন্তু গিন্নি তুমি এখানে এসে এত চোটপাট শুরু করলে কেন বলো তো? আসলে হয়েছে কি, আমার না পুটির মায়ের কথা মানে পুরো কথাটা শোনা উচিত ছিল। আমি না তোমায় ভুল বুঝেছিলাম গো। ও, তার মানে তুমি ভেবেছিলে যে এই বিয়েটা আমি? তাহলে দেখলে তো গিন্নি, তুমি বাপের বাড়ি গেলে কি হবে, আমার খাওয়া কিন্তু থেমে থাকবে না। মন্ত্রী, আজ আমার মনটা তেমন একটা ভালো নেই। কেন মহারাজ? আজ সকালে পত্র মারফত খবর পেলাম যে রানীর মা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের শরীর নাকি খুব খারাপ। তাই আমি একটু চিন্তিত। এ তো সত্যি খুব চিন্তার কারণ দেখছি মহারাজ। তাই আমি ভাবছি যে আজই দুপুরে রানীকে নিয়ে আমার শাশুড়ি মাকে একবার দেখে আসবো। যান না যান, এই সব কাজে একদম দেরি করতে নেই। হ্যাঁ মন্ত্রী, আরে যাবো তো বটে, কিন্তু ভাবছি মানে আমি যদি চলে যাই তবে আমার পক্ষে সেখান থেকে 10 দিনের আগে অন্তত ফেরা তো অসম্ভব। ততদিন এই রাজ্যের দেখভালের কি হবে? কেন মহারাজ, দেখভালের জন্য তো আমি আছি। আপনি একদম নিশ্চিন্তে যান, কোনো চিন্তা করবেন না। দেখেছো, মন্ত্রী ঠিক সুযোগ বুঝে নিজের কাজ গোছাবার তালে আছে। তুমি ঠিক পারবে তো সামলাতে? আপনি একবার এই দায়িত্বটা আমায় দিয়েই দেখুন না। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি তবে মন্ত্রীর কাঁধেই এই রাজ্যের দায়িত্ব দিলাম। তাহলে আজকের মতো সভা এইখানেই শেষ। তোমরা এবার এসো, আর আমিও বেরোবার জন্য প্রস্তুত হই। মহারাজ, আপনি তো আর জানেন না যে আপনি এই দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে কি ভুলটাই না করলেন। মহারাজ চলে গেলেন আর দায়িত্ব দিয়ে গেলেন ওই শুটকো মন্ত্রীকে। এখন ভাবছি এই মন্ত্রী আমাদের উপর কি অত্যাচারটাই না করবে। না, আমায় দেখছি একটু সাবধানে থাকতে হবে।
কারণ ওর তীর তো সব সময় আমার পিছনেই তাক করে আছে। গোপাল দাদু আমরা এসে গেছি গল্প শুনবো বলে। ঠিক আছে ঠিক আছে, বল তাহলে তোরা কিসের গল্প শুনবি বল। ভূতের গল্প। না না দাদু, রাজার গল্প। ঠিক আছে শোন, তবে তোদেরকে একটা রাজাও আছে আর তাতে ভূতও আছে এমন একটা গল্প শোনাই। শোন তবে, এক দেশে ছিল এক রাজা। সেই রাজা যখন তখন যা খুশি করে বেড়াতো আর ভাবতো যে ও দাদু, তুমি আমাদের গল্প শোনাতে বসে আবার কি ভাবতে বসলে? মন দিয়ে গল্পটা বলো না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, হ্যাঁ কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপর বলি শোন, সেখানে ছিল তার এক বদমাশ মন্ত্রী। সেই মন্ত্রী করত কি, সব সময় রাজ্যকে কিভাবে বিপদের মধ্যে। ও দাদু, তুমি এরকম মাঝে মাঝে স্বপ্নের দেশে চলে যাচ্ছ কেন বলো তো? তোমার বুঝি রাতে ভালো করে ঘুম টুম হয়নি? না রে গুলটে, আসলে আমি না একটা অন্য চিন্তায় ডুবে আছি। শোন আমি বলি কি, তোরা এখন বাড়ি যা, আমি না হয় পরে তোদেরকে ডেকে একটা ভালো দেখে গল্প শোনাবো। এই গল্পটার থেকে অনেক ভালো, বুঝলি? তোর ভাল লাগে না? আচ্ছা তুই বল পুটি, গোপাল দাদু কি এটা আমাদের সাথে ঠিক করলো? কিসের ঠিক? এই যে আমাদের ভূতের গল্পটা শোনালো না। আমার মনে হয় আমাদের গল্প না শোনানোর জন্য গোপাল দাদুকেই আমাদের একটু জব্দ করা উচিত। ঠিক, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এতে গোপাল দাদুও জব্দ হবে আর তার সাথে দাদুকে ভয় দেখানো হবে। সেটা কি রকম? শোন তবে, কানে কানে বলি। দারুণ হবে, দারুণ হবে। তাহলে আজ রাতে জমবে মজা। গিন্নি, আজ খাওয়াটা না একেবারে জব্বর হয়েছে। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে যে রাজসভায় যেতে হবে সে খেয়াল আছে? হ্যাঁ ঠিক বলেছ, শুয়েই পড়ি। হ্যাঁ এই মেয়ে তুমি। উমা, এ কি গো? এসব কিসের আওয়াজ? এই চালে এত কিসের আওয়াজ হচ্ছে গো? এই আমার যে ভাবগতিক ভালো থাকছে না। না গো গিন্নি, এ মনে হচ্ছে কেউ বদমাশি করে চালে ঢিল ছুঁড়ছে। কিন্তু এত রাতে না, একবার দেখতে হচ্ছে। তুই দেখি তো। আরে আরে, কি দেখছি? এই যেন একটা মেয়ে সাদা কাপড় পরে লণ্ঠন হাতে ওই অন্ধকারের ঝোপের দিকে মিলিয়ে গেল না? এবার তোর পালা। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আজ কাউকে ছাড়বো না, সব কটার মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আরে, এই যে সত্যি ভূতের গলা। এই গিন্নির জ্বালায় যদি কিছু একটা করা যায়। এদের আবার কি হলো? ভালো কথা বলছি, খাটের তলায় এসে ঢুকে পড়ো। দেখছো না ভূতের গলার আওয়াজ? দূর, যত সব ভিতুর দল। না গো না, এইরকম করো না গো। তুমি না আমার স্বামী। আমি বাবা এই বয়সে আর বিধবা হতে চাই না গো। কে রে? ঠিক আছে, তবে আর কি, আবার এই ভূতের ভয়ে এইভাবেই বসে বসে খাটের তলায় সারা রাত কাটাও? যত সব। গোপাল দাদু, ও গোপাল দাদু। তোরা এত সাত সকালে? কি দাদু, কালকের ঘুমটা কেমন হলো? ঘুম তো ভালোই,
মানে তার মানে তোরা? কে দাদু, তুমি যেমন আমাদের ভূতের গল্প শোনাওনি, তেমনি আমরা কালকে ভূতের ভয় দেখিয়ে তোমাদের শান্তিতে ঘুমোতেও দিইনি। কি কেমন দিলাম? ছি 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 গুলটে, এটা কিন্তু তোদের একদম করা উচিত হয়নি। যদিও তোদের এই বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আরো বেশি খুশি হতাম যদি তোরা এটা অন্য কোনো ভালো কাজে প্রয়োগ করতিস, বুঝেছিস? আচ্ছা দাদু, যদি কখনো সেই সুযোগও পাই তাহলে না হয় সেটাও করে দেখাবো। এই তো আমার নাতি নাতনিদের মতো কথা। তাহলে তোরা আবার বাড়ি যা, আর আমিও চলি রাজসভায়। এই যে সকল সভাসদগণ, যেহেতু এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই এত সভাসদের খরচ আমি কেন বহন করব। তাই আমি ঠিক করেছি যে এই রাজ্য আমি আজ থেকে একাই চালাব। আমার কাউকে দরকার নেই এই রাজ্য চালাবার জন্য। তাই সবাই এবার আসতে পারো। কি মন্ত্রীমশাই, এটা আপনি আমাদের সঙ্গে করতে পারেন না। এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, আমি সব পারি, বুঝেছো? এখন সকলে মানে মানে বিজয় হও তো, চত্বর সব আপদের দল। আমি তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই হলো, আর কি। এবারে ঘরের ছেলে না হয় ঘরেই ফিরে যাই। এবারে সব ব্যাটা জব্দ। এবার আমিও যাই, একটু আমার রাজা হওয়ার কথাটা বাইরে বেরিয়ে রাজ্যবাসীর কানে তুলে দিই। কি এই এসব কি হচ্ছে? হ্যাঁ রে ঘটা, এই লোকটা বুঝি চোখে কম দেখে? কম দেখবো কেন? তবে দেখতে পাচ্ছ না যে আমরা এই ফল নিয়ে খাচ্ছি? খেতে দে, খেতে দে, এদের ফল খেতে দে, কারণ এরা হলো আমার খাস চেলা। আর এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, বুঝেছিস? সেটা আবার কবে হলেন শুনি? কাক হয়ে ময়ূর হওয়ার শখ হয়েছে বুঝি? কি এত বড় কথা? তুই জানিস যে আমি এক্ষুনি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারি? এই ফলটির দাম কত? আগে 5 টাকা হুজুর। হো, তবে এই নাও 1 মোহর। আর এই ফলটি আমায় দাও, আই এম ভেরি হাংরি। কিন্তু সাহেব, এই ফলটার দাম তো মাত্র 5 টাকা, আর আপনি আমায় 1 মোহর দিলেন। তাতে কি হয়েছে? তুমি কি জানো যে আমার যেটা একবার পছন্দ হয় সেটা আমি অধিক দাম দিয়ে হইলেও কিনে আলোই। এইটা আমার স্টাইল, ইউ নো। বাবা, মন্ত্রী মশাই শুনছেন? হ্যাঁ রে বটা, এই যে আমার জন্য এক জলজ্যান্ত সোনার হাঁস। এই যে শুনছেন, শুনছেন সাহেব? ইয়েস, আপনি কি আমায় কিছু বলিতেছেন? বলছি সাহেব, আপনি কি এই রাজ্যে প্রথম? ইয়েস, আমি আজ ইংল্যান্ড থেকে প্রথমবার এখানে আসিয়াছি। এই কৃষ্ণনগরের আমি অনেক নাম শুনিয়াছি। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ভিলেজ দেখার, তাই আমি ভাবিলাম একবার এখান থেকে ঘুরিয়া যাই। বাট ইট ইজ সো ডার্টি। একই সাহেব, মাটির জায়গায় এসেছেন আর এই মাটিকেই ডাটি বলছেন? তবে আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আমার রাজবাড়িতে নিয়ে যেতে পারি। ও তাই বুঝি? তোমার রাজবাড়ি? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আরে সাহেব, আমি হলাম এই রাজ্যের রাজা। ও তাই নাকি? তাহলে তো একবার যাইতেই হয়। এবার তবে চলুন। কেমন দেখলেন আমার রাজবাড়ি? বিউটিফুল, নাইস, অসাধারণ। এত সুন্দর একটা রাজবাড়ি এই ভিলেজে দেখিতে পাবো এটা আমি কল্পনাতেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমারও এইরকম একটা রাজবাড়ি হবে। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। এ তো খুব ভালো কথা সাহেব। জানেন সাহেব, শখ কখনো ফেলে রাখতে নেই। তাই আপনি যদি এই রাজবাড়িটা কিনতে চান তো আমি আপনাকে দিতে পারি, কিন্তু
এর জন্য যে আমার 1000 মোহর লাগবে। সত্যি তুমি আমায় এই রাজবাড়িটা দিবে? তবে আমি তোমাকে 2000 মোহর দিতে রাজি আছি। এই নাও 2000 মোহর। টেক ইট। আহা, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। চল বটা ঘটা, এবারে আর কৃষ্ণনগরে থেকে আমাদের কোনো কাজ নেই। মহারাজ ফিরে আসার আগেই এখান থেকে পাততাড়ি গোটাতে হবে। হ্যাঁ, কি বলিস? তার বলতে আপনি তো গুরুদেব লোক মন্ত্রী মশাই, রাজবাড়িকেই নিজের রাজমহল বলে দিব্যি বিক্রি করে দিলেন। হেই, তোমরা কি গুচুর খুচুর ফুসুর করিতেছো? কই কিছু না তো। তাহলে সাহেব, আজ থেকে এই রাজবাড়ি আপনার। এবার আমি চলি। হ্যাঁ, এসো। আজ হইতে এই রাজবাড়ি আমার। এই তো সবাই এসে গেছেন দেখছি। তাহলে তাহলে কি ঠিক করলেন সবাই? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের কাছে যদি আমরা সবাই ক্ষমা চাই, তাহলে তিনি আবার আমাদের সবাইকে সভায় ঢুকতে দেবেন। তাহলে চলুন। হ্যাঁ, চলুন। কি আমি হলাম রাজা, মানে এই রাজবাড়ি আজ থেকে আমার। বাট হু আর ইউ? এই তোমরা? মানে আমরা হচ্ছি ওই রাজার সভাসদ। আর এটা তো মহারাজ। ও ইয়েস, হ্যাঁ, তোমাদের রাজাই এই রাজবাড়িটা আমাকে একেবারের জন্য বিক্রি করে, মানে সল্ট করিয়া গেছে। তাই তোমরাও এইবার মানে এখান থেকে বিদায় হও। গেট আউট। এইবার কি হবে? আমি বলি কি, আমাদের এই বিপদের হাত থেকে একমাত্র গোপালই বাঁচাতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে সকলে চলো। জানো গোপাল, মন্ত্রীমশাই এক ইংরেজ সাহেবের কাছে অনেক অর্থের বিনিময়ে রাজবাড়িটা বিক্রি করে দিয়েছেন, আর সেই এখন রাজা হয়ে সিংহাসনে বসে হুকুম চালাচ্ছে। দুষ্টু। এবার তুমি বলো গোপাল, আমরা কি করি? হ্যাঁ, সে কি? গোপাল, এখন তুমি ভরসা, নইলে যে বাকি সবাই ফর্সা। করবো তো বটে, কিন্তু কি 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 পেয়েছি। কি পেয়েছো গোপাল? বুদ্ধি। এবারে দেখছি ওই সাহেব কি করে ওই রাজবাড়িতে টেকে। তাই বুঝি? তা কি করবে গোপাল? শুনুন তবে। তাহলে চলুন এবার সবাই কাজে লেগে পড়ি। দেখি তোমরা আবার আসিয়াছো। হাউ ফানি! এবার দেখি সঙ্গে করে ফুটবলের মতো একটা মোটা লোক আনিয়ে আছো। হ্যাঁ, কে তুমি? আমি গোপাল। ভয় নেই, আমি আপনার কাছে কিছুই চাইতে আসিনি সাহেব। আমরা এসেছি আপনাকে এক বিপদের হাত থেকে বাঁচাতে। হোয়াট বিপদ? ইউ মিন টু সে ডেঞ্জার? হ্যাঁ সাহেব, আসলে এই রাজবাড়িতে অনেক ভূতের উপদ্রব, তাই আমাদের রাজা আপনাকে কৌশলে এত সস্তায় এই রাজমহলটা বিক্রি করে পালিয়েছে। কি আপনারাও সত্যিটা বলুন? হ্যাঁ সাহেব, গোপাল ঠিকই বলছে। এখানে সত্যি ভূত আছে। রাবিশ! আমি এইসব ভূত বিশ্বাস করি না, মানে বিশ্বাস করি না, আর আমি ভয়ও পাই না। তোমরা এবার আসিতে পারো। গেট আউট! ঠিক আছে সাহেব, আমাদের বলার দরকার ছিল, আমরা বললাম। এবার বাকিটা আপনার ব্যাপার। তাহলে চলি সাহেব। এবার কি করবে গোপাল? এবার আর আমি কিছু করব না, করবে ভূত। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আর আমিও চলি ভূতের জোগাড় করতে। যা বাবা, গোপাল যে চলে গেল।
এই যে বাচ্চারা, খুব যে খেলা হচ্ছে, পড়াশোনা নেই বুঝি? দেখো গোপাল দাদু, শরীর ভালো রাখার জন্য না একটু খেলাধুলা জরুরি। পড়াশুনো করলে তো আর শরীর ঠিক থাকবে না। শোন, তোদের আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন তবে, এ তো আমাদের বড় হাতের কাজ গো দাদু। তাহলে যা, কাজে লেগে পড়। So beautiful. So beautiful. এই আমি তেল ছড়িয়ে দিলাম। রে পুটি, তুই আবার হাঁটতে শুরু কর। আর ন্যাপলা, তুই দরজায় টোকা মেরে ঘুমটা ভাঙা। ঠিক আছে। কে এত রাত্রের দরজায় এইভাবে ঠোকা মারিতেছে? গিয়ে দেখি তো। বাবা রে, খেলাম আমার খবরটা বুঝি ভাঙিয়া গেল। কি দেখিতেছি? এই যে ভূত, মানে ঘোস্ট, সাদা কাপড়ের ভূত হাজিয়া যাইতেছে। তার মানে ওরা আমাকে সত্যি কথাই বলিতে আসিয়াছিল। ও মাই গড, ঘোস্ট, হেল্প, আমাকে বাঁচাও। তুই ঠিক শুনেছিস, আমরা সত্যিকারের ভূত। আর এবার তোর মুন্ডুটা নিয়ে আমরা ফুটবল খেলবো। এই রাজবাড়িতে একমাত্র আমরাই থাকতে পারি, বুঝেছিস? বাবা, ও মাই গড, এই যে সত্যি ভূত। না বাবা, আমার মোহর গেছে, যাক, দরকার নেই, আমার কোনো দরকার নেই রাজবাড়ির। আমি চাই না এখানে থাকিতে। আমি এখনই রাজ্য ছাড়ে পালাইবো। আমি পালাইবো। আমি এখানে এইভাবে মরিতে চাই না। বাঁচাও, আমার বাঁচাও, হেল্প। আমরা পেরেছি। সাহেব এবার পগার পার। আরে আসুন আসুন মহারাজ, আসুন রানীমা। আরে গোপাল যে, কিন্তু আমাদের মন্ত্রীকে তো দেখছি না, সে কোথায়? আর কি বলবো মহারাজ, আসলে হয়েছে কি, এত বড় আস্পর্ধা মন্ত্রীর! ও কিনা আমার রাজবাড়ি বিক্রি করতে চলেছিল। দাঁড়াও, ওকে শুধু আমি একবার হাতের কাছে পাই, তারপর ওর ভিটে মাটি আমি বিক্রি করিয়ে ছাড়বো। মহারাজ ওসব কথা ছেড়ে এবার ভেতরে চলুন। হ্যাঁ গোপাল, চলো। আর তোমরাও সবাই এসো। অনেকদিন রাজবাড়িতে যাইনি, যাই একবার গিয়ে দেখে আসি ওদিকে কি নাটক চলছে। কি মহারাজ, আপনি? হ্যাঁ আমি না তোকে তুমি, কত ছাড়া। না মানে আমি তো ওই ইংরেজ সাহেব, মানে আর হবে না মহারাজ, আর কখনো এরকম ভুল কাজ করব না। আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আবার তোমায় দূর হও এই রাজবাড়ি থেকে। আজকের পর আমি যেন তোমার মুখ আর না দেখি। আর হ্যাঁ মন্ত্রী মশাই, এত কাঁদবেন না, নইলে যে আপনার চোখের জলে এই রাজবাড়ি ডুবে যাবে, তখন কি হবে? ওই গো গিন্নি, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, বাজারটা ধরো দেখি, আমার যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আসছি। তা এত চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন শুনি? করেছো তো এই সামান্য বাজার, তার জন্য আবার এত চেঁচামেচি? বাবা, কি
আচ্ছা এই বাজারকে তুমি সামান্য বলছো? এটা যদি সামান্য হয় তাহলে অসামান্যটা কি শুনি? থাক থাক অনেক হয়েছে, এবার দেখি কি কি এনেছো বাজার থেকে দেখি। এই তো চুনো মাছ, লাউ, পটল, আলু। কি আমি যে তোমায় বলেছিলাম তোমার বড় শ্যালকের মেয়ের বিয়ে গো, হাট থেকে একটা ভালো দেখে শাড়ি কিনে আনবে, তা সেটা কোথায় শুনি? এই রে, একদম ভুলে মেরে দিয়েছি। আসলে হয়েছে কি গিন্নি, ওই বাজারে জিনিসপত্রের যে আগুন, কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেই না যেন ছ্যাঁকা লাগে। আমার ওই ভাগ্নিকে ওই পরে না হয় কিছু একটা দিয়ে দেবো। ওসব শুনছি না, ওসব শুনছি না, তোমার এই কিপটেমি ধম্মেও সইবে না। হ্যাঁ আচ্ছা গিন্নি তুমিই বলো, বিয়েতে আশীর্বাদই হলো সবচেয়ে বড় উপহার, আর এই পৃথিবীতে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফেরত যাবে। তা এইরকম কারণে অকারণে উপহার দিয়ে পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না গিন্নি। আচ্ছা কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে জন্মেও দেখিনি বাবা, যে কিনা একটা ট্যাঁকের কড়িও খরচা করে না। দেখো গিন্নি, একই মাসের শেষ, তার উপর হাত খালি, মাইনে হতো ঢের দেরি, তা একটু বুঝে শুনে তো চলতে হবে নাকি? হ্যাঁ তা তোমার ওই হাতটা ভরবে কবে শুনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললাম বাপের বাড়ি, আর তুমি থাকো তোমার ওই কিপটেমি নিয়ে। ধুর, আরে কি, আরে গিন্নি এরকম ছোটখাটো কথায় রাগ করলে হয়? আচ্ছা তুমি চলে গেলে আমার খাওয়া দাওয়ার কি হবে শুনি? কেন খাওয়া খাবে? সেটা খেতে নিশ্চয়ই তোমার ট্যাঁকের কড়ি খরচা হবে না। এবারে আমিও দেখবো হ্যাঁ কতদিন তুমি এই ফাঁকা ট্যাঁকে সংসার চালাও। আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ যত সব। যা বাবা, এটা কি হলো? দূর চাই, আমিও যাই রাজসভায়। তা মন্ত্রী, এবার সভার কাজ শুরু করো। কি মন্ত্রী, গোপালকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। দেখুন আবার কারোর পিছনে লাগার কোনো বদ মদল বাড়ছে কিনা। এই যে গোপাল, মহারাজ যে তোমায় ডাকছেন নাকি তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ। বলি, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো গোপাল? মানে সেই রকম হলে তুমি আমায় নিঃসন্দেহে বলতে পারো। মানে তোমার এরকম মনমরা হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। না মহারাজ, আসলে হয়েছে কি, আমার গিন্নি আমার উপর রাগ করে না বাপের বাড়ি চলে গেছে। তাই তো শুনি যে গিন্নি নাকি বাপের বাড়ি গিয়ে বসে আছে। আই, তুমি কি চুপ করবে মন্ত্রী? তা কি হয়েছে গোপাল, বলো শুনি। আসলে মহারাজ, আমার কিছু টাকার দরকার। ওই দেখেছেন মহারাজ, গোপাল কখনো কোনো মতলব ছাড়া কথা বলে না, এটাই তো গোপালের বৈশিষ্ট্য। না না গোপাল, রাজকোষের অবস্থা তেমন একটা ভালো না, তাই এই সময় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা গোপাল, তোমার পরিবার বলতে তো মাত্র দুজন, তা সব মাইনে কোথায় যায় শুনি? ঠিক আছে মহারাজ, আজ তাহলে আমাকে বিদায় দিন। আর ঠিক আছে গোপাল, আমি জানি যে তোমার মনের অবস্থা তেমন ভালো নয়, তাই তুমি এখন আসতে পারো। কি ভোলা, তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো যে, কিছু হয়েছে? না গোপাল, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। আসলে না, আসলে ওই আমার কপালটাই খারাপ জানো। কেন গো, আমার মতো কি তোমার বউ বাপের বাড়ি চলে গেছে নাকি? আরে না না গোপাল, আমার গিনি তো আমার বাড়িতেই আছে। আসলে না, আসলে ওই আমার মেয়ের বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না কেন? এই দেখো না গোপাল, এই দেখো, এই একটু আগে ওই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল, কিন্তু তাদের নাকি মেয়ে পছন্দই হচ্ছে না। তার উপর আবার ওই গাদা গাদা পণ চাইছে। এখন তুমি বলো গোপাল, আমি এই সামান্য মিষ্টির ময়রা হয়ে এত এত পণ কিভাবে দিই বলো? ও এই ব্যাপার, তা আমার মতে তুমি ঠিকই করেছো, কারণ পণ দিয়ে বিয়ে করার পক্ষপাতী আমিও নই। এখন তুমি বলো গোপাল, তুমি বলো, আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে না? আরে কেন হবে না, আলবাত হবে। আরে তার জন্য তো আমি আছি। তার মানে তুমি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এই দেখো, আরে না না ভোলা, আমি কেন বিয়ে করতে যাব? কি যা তা বলছো না। আমি বলতে চাইছি যে তোমার মেয়ের বিয়ে করানোর ভার আমি নিলাম, হলো? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার সন্ধানে কোনো ভালো ছেলে আছে, তাই তো? সেটা আমি আবার কখন বললাম? তবে আরে বাবা, আমার সন্ধানে একটা ভালো ঘটক আছে, বুঝলে, যে তোমার মেয়ের জন্য একটা টুকটুকে রাজপুত্রের মতো বর দেখে।
হলো? আচ্ছা গোপাল, ওই রাজপুত্রের কথায় মনে পড়লো, তোমার জামাইকে তো অনেকদিন তোমার বাড়িতে আসতে দেখিনি, তা তার কি খবর? আর সে তো খুব ভালোই আছে, আর আমার মেয়েও বেশ সুখেই ঘরকন্যা করছে বুঝলে। এই বেটার ছেলে ঘটকই তো আমার মেয়ের এই সম্বন্ধটা আনলো, আর আমার এত বড় সর্বনাশটা ডেকে আনলো। কিছু কি বললে গোপাল? কই না তো, কিছু না, কিছু বলিনি তো। তাহলে গোপাল, তুমি এক্ষুনি নিয়ে চলো আমায়। হ্যাঁ, সেই ঘটকের কাছে এক্ষুনি নিয়ে চলো আমায়। আরে ভোলা, এত হড়বড় করো না তো, কথায় আছে না, সবুরে মেওয়া ফল। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তোমার মেয়ের বিয়ে না হয় আমি পাকা করে দেবো। কই আমায় তো তুমি এই খুশিতে মিষ্টি মুখ করালে না। কি খাবে? হ্যাঁ, কি খাবে গোপাল? তুমি শুধু একবার বলো কি খাবে। এখন তুমি না হয় আমায় একটু রসগোল্লাই খাওয়াও। আচ্ছা গোপাল, আচ্ছা। এই নাও, এই নাও, খাও খাও খাও। কি খেলাম। তাহলে বলা, কাল না হয় একবার তোমার বাড়ি থেকে ঘুরে আসবো, আর তোমার মেয়েকেও দেখে আসবো। আসবে তো গোপাল? ঠিক আসবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, এখন চলি কেমন? কে ভোলা? আরে আরে গোপাল যে, এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলেছিলাম না আমি ঠিক আসবো। তা ঘটকের সঙ্গে কথা বলার আগে আমি একবার তোমার মেয়েকে দেখতে এলাম, তাহলে ছেলে দেখতে একটু সুবিধে হয় আর কি। বুঝতেই তো পারছো। নিশ্চয়ই, আমি এক্ষুনি আমার মেয়েকে ডেকে পাঠাচ্ছি। কি গো ফুলুর মা, আরে একবার ওই ফুলটুসিকে এখানে আনো তো। বাবা, ফুলটুসি? এই যে গোপাল, এই যে এই আমার মেয়ে ফুলটুসি। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার এর ঘোমটাটা একটু তোলো, হ্যাঁ, আর তোমার মুখটা একটু দেখি। হ্যাঁ, তোলো মা তোলো। কি চোখ বন্ধ কেন? এবার চোখ খুলে আমার দিকে একটু তাকাও তো দেখি। ও বলা, এই যে আমার দিকে তাকাতে বলে তোমার দিকে তাকায় না, মানে আসলে হয়েছে কি, ওই আমার মেয়ে না একটু ওই লক্ষ্মী টেরা। হ্যাঁ, লক্ষ্মী টেরা, তার উপর ওই একটু লাজুক প্রকৃতির, বুঝলে কিনা? ও এই তো নয়, এবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তা এইরকম মেয়ের জন্য তুমি একটা পেঁচা, এই মানে বড় পাচ্ছ না? না গোপাল, তা তুমি এবারে কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। কোনো চিন্তা করো না ভোলা, আমি ঘটককে বলে ঠিক এর একটা ব্যবস্থা করবো। তা এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করালে হতো না? অবশ্যই। ও গিন্নি, গিন্নি, যাও যাও, ওই ভালো ভালো বেশ খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, খাবারের। এই রান্না একেবারে অতুলনীয়। যাক, গিন্নি এই সময় বাড়ি নেই তো কি হয়েছে, হ্যাটনটা তো ভালোই হচ্ছে। এইভাবে যতদিন চালানো যায় আর কি। ওরি দিন তো গেল, কত লেগে সন্ধ্যা হইল, পার করো আমারে। এই কি কথা হলো? এই যে গোপাল, ওরে বাবা, এক্ষুনি আমাকে দেখলে ওর ওই পাওনা 30 টাকা চেয়ে বসবে। না বাবা, কথা হলো এই গামছায় মুখ লুকিয়ে মানে কেটে পড়ি। এই যে ঘটক বাবাজি, তা আমায় দেখে এরকম গামছায় মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ? কই না তো, আসলে কথা হলো যে আমি না তোমায় ঠিক দেখতেই পাইনি। তা কেমন আছো বলো? তোমার বাবাজি ভালো আছে তো? না, আমি তো ভালোই আছি, আর সেও ভালোই আছে। তবে এবার যে তুমি আর ভালো থাকবে না। কেন গোপাল, কথা লেগে আমি আবার কি করলাম? কেন মনে নেই? আমার মেয়ের বিয়ের সময় তোমার কাছ থেকে 30 টাকা পেতাম, সেটা এবার দাও। ও সেই টাকা? টাকা না, কথা লেগে তো আমি টাকা নিয়েই ঘুরছি গো, তোমায় দেবো বলে। তাহলে দাও। না, আসলে হয়েছে কি, কথা লেগে আজ সত্যিই দিতাম। কেন, সত্যি সত্যিই দিয়ে দিতাম, হ্যাঁ, ফাঁস করে দিয়ে ফেলতাম আর কি। কিন্তু আজ যে বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার, আরে বৃহস্পতিবারে না, কথা লেগে আমি কাউকে টাকা দিই না, শুধু নি। তুমি এক কাজ করো গোপাল, তুমি 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 কাল
কালকে সন্ধ্যেবেলা এসো, আমি কথা লাগিয়ে টাকাটা তোমার ঠিক ফেরত দিয়ে দেবো, বুঝছো? ও তাই? কিন্তু আমি যদি চাই তাহলে তোমায় ওই টাকাটা আর কোনো দিনও ফেরত দিতে হবে না। তাই নাকি? বাহ বাহ বাহ, কথা লাগিয়ে এটা খুব ভালো কথা। তা এইটা আগে বলতে হয় তো গোপাল। আরে পুরো কথাটা আগে শোনো। ও বাবা, আরো বাকি আছে নাকি? হ্যাঁ আছে বই কি, শোনো। ওই যে ভোলা 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 মায়েরা, হ্যাঁ ভোলার একটা মেয়ে আছে, তার জন্য যে তোমায় একটা পাত্র দেখে দিতে হবে। ওরে বাবা রে বাবা, আমার ছেলে। ঠিক আছে, কথা লাগিয়ে এখন তো কাটাই, পরে না হয় দেখা যাবে। কি হলো, চুপ করে রইলে যে? না না, কিছু না কিছু না। ও পাত্র, কথা লাগিয়ে কটা লাগবে বলো পাত্র? একবারে ভিড় জমিয়ে দেবো না পাত্রের। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে আমাদের পাত্র ঠিক করে খবর দিও, আর এই কাজটা করতে পারলেই তোমার টাকা মুকুব। সত্যি? ঠিক আছে গোপাল, এই কথা লাগিয়ে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ভেবো না, হ্যাঁ ভেবো না, তোমার কাজ ভেবে রাখো, হয়ে গেছে। আচ্ছা বেটা ঘটক যে বললো আজ নাকি ও একটা পাত্র দেখাবে, কই তার তো কোনো পাত্তাই নেই। যাই যাই, আমিই না হয় একবার ওর সাথে দেখা করে আসি। কি এই যে সদর দরজা তালা মারা, তার মানে বেটা ঘটক আমায় ঘোল খাওয়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার নামও গোপাল। দেখি দেখি বেটা কতক্ষণ এইভাবে লুকিয়ে থাকে। এত সন্ধে হয়ে গেল, ঘটক বেটা গেল কোথায়? যাই তো আরেকবার ভালো করে কাছ থেকে দেখে আসি। কি ঘরের দরজায় তালা, অথচ ভিতরে প্রদীপের আলো জ্বলছে। তার মানে ঘটক বেটা আমায় বোকা বানাচ্ছে। হ্যাঁ কিন্তু ঘরে ঢুকছে কোথা থেকে? একবার একবার ঘরের পিছন দিকটা দেখি তো। নিচে দরজায় তালা মেরে এই জানলা দিয়ে ঘরে যাওয়া আসা করছে। ওরে ঘটক বেটা, আমার নামও গোপাল। আমায় বোকা বানানো কি অতই সহজ? দাঁড়াও, তোমার ব্যবস্থা এবার আমি করছি। এই মারলাম তালা, এবার বাবাজি কাল সকালে বুঝবে ঠেলা। এবার আমিও চলি, কাল না হয় আবার সকাল সকাল দেখা হবে।